ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে আনতে যুদ্ধ বন্ধ করে দিতে রাজি হয়েছে ইসরায়েল। এরপরই চুক্তির একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে আজ দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, চুক্তি হলেও এবং না হলেও গাজার রাফা হতে হামলা চালাবেন তারা। নেতানিয়াহুর এমন মন্তব্যের মাধ্যমে কার্যত জিম্মি চুক্তি এবং যুদ্ধবিরতি সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। মঙ্গলবার হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের পরিবারের সদস্য এবং উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভিরের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু বলেন, সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করে দেবেন, এটি তাদের বিবেচনায় নেই। সম্পূর্ণ জয় পেতে তারা রাফাহতে প্রবেশ করবে এবং সেখানে থাকা হামাসের ব্যাটালিয়নকে নির্মূল করবে, চুক্তি হোক আর না হোক। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বজন হারানো ইসরায়েলিরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং নিরাপত্তা পরামর্শক তাচি হেনেগেভিককে যুদ্ধ বন্ধ না করার আহ্বান জানিয়েছেন। বৈঠকের পর জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির এক ভিডিও বার্তায় নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ না করতে এবং বিপজ্জনক চুক্তিতে সম্মত না হতে সতর্ক করেন। এছাড়াও ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোরিচ হুমকি দিয়েছেন, যদি রাফাহতে হামলা চালানো না হয় এবং যুদ্ধ বন্ধ করে দেওয়া হয় তাহলে সরকার ভেঙে দেওয়া হবে।